গেছিলাম একজনের বাড়িতে বেড়াতে, দেখলাম তাদের বাড়িতে একটা স্নেক প্ল্যান্টের গাছ নিয়ে এসছে। জিজ্ঞেস করলাম গাছটার দাম কত পড়লো। বলল পট শুদ্ধ 200 টাকা। তা আমি বললাম যে গাছে এতগুলো পাতা রয়েছে, আমাকে একটুখানি একটা পাতা দেবে? তো বলছে কি করবে? আমি বললাম এই গাছের পাতা থেকেই সুন্দর চারা তৈরি হয়। কিন্তু তেনারা আবার আমার কথা শুনে বললেন অত দাম দিয়ে গাছ কিনেছি, তার পাতা তো দেওয়া যাবে না। বললাম এই গাছের পাতা আবার কিছুদিনের মধ্যেই নতুন পাতা তৈরি হয়ে যায়, আপনারা চাইলে আমাকে একটা পাতা কিন্তু দিতেই পারেন। তো বললো ঠিক আছে, যখন নতুন পাতা তৈরি হয়েই যায় তাহলে নতুন পাতা হোক, তারপর তোমায় দেবনি। তো 1 মাস 2 মাস করে কয়েক মাস, 3 মাস চলে গেল। 3 মাস যাওয়ার পর আমি আবার জিজ্ঞেস করলাম যে নতুন পাতা কি ছেড়েছে, তাহলে কি একটা পাতা আমায় দেওয়া যাবে? তো বললো না, গাছ তো যেমন কিনেছি তেমনই আছে, গাছের কোনো গ্রোথই নেই, বরঞ্চ আরও 2টো পাতা মরে গেছে। তা আমি তাদের সুন্দর টিপস দিয়ে দিলাম কি করে গাছটাকে আরও নতুন পাতা গজানো যায়, বাঁচানো যায় গাছটাকে। তা আমার কাছ থেকে টিপস শুনে নিয়ে তারা গাছের যত্ন করে গাছটাকে বড় করে তুললেন। গাছে আরও নতুন শাখা প্রশাখা আসলো, কিন্তু আমায় কিন্তু তেনারা আর একটা পাতা দিলেন না। তো কিছুদিন পর আমি চুপচাপ তাদের বাড়ি গিয়ে এই অর্ধেকটা পাতা গাছ থেকে টান দিয়ে চুপ করে নিয়ে চলে আসলাম। কি বুদ্ধি না আমার মাথায়! গেছিলাম নার্সারিতে, গাছের দাম শুনে চলে এসেছি। এই গাছে শুধু পাতাই হয়, আর তার জন্য গাছের 250-300 টাকা দাম। আসলে স্নেক প্ল্যান্ট বর্তমানে ট্রেন্ডিং। অফিস আদালত যারা বাগান করতে ভালোবাসেন বা যারা বাগান করেন না, ঘরের ভেতর একটা দুটো গাছ রাখেন, তারাও কিন্তু এই স্নেক প্ল্যান্টকে নিজেদের বাড়িতে রাখতে পছন্দ করেন। সেই জন্যে নার্সারির মালিকরাও হয়তো এই সুযোগ নিয়ে স্নেক প্ল্যান্টের দামটা অনেক বাড়িয়ে দিয়েছেন। তো যাই হোক, আমি কিন্তু চুপ করে এই অর্ধেকটা পাতা তাদের বাড়ি থেকে নিয়ে চলে আসছি। তো দেখা যাক এই অর্ধেকটা পাতা থেকে আমি চারা তৈরি করতে পারি কি পারি না। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র ভর্তি বালি। এখানে শুধু বালি রয়েছে, নদীর বালি। আর নদীর বালিও আপনারা থাকলে নিতে পারেন, বা ঘর তৈরি করার যে বালি হয় যদি আপনাদের কাছে সেটা থাকে, সেটা থাকলেও নিতে পারেন। তো এই বালিটাকে আমি সবার প্রথম একটু জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পর এই যে পাতাটাকে দেখছেন, এই পাতাটাকে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার পাতার কোন দিকটা আপনারা উল্টো বা সোজা কোন দিকটা কিভাবে বসাবেন আমি সেটা বলে দিই। পাতাটার যে নিচের দিকটা যেদিকে থাকবে এটা একটু লক্ষ্য রেখে নেবেন। পাতার নিচের দিকটা কিন্তু নিচেই থাকবে, উল্টো করে বসালে কিন্তু গাছ হবে না। অনেকে আমরা এই জিনিসটা জানি না, স্নেক প্ল্যান্টের পাতা নিয়ে এসে চারা করার চেষ্টা করি কিন্তু হয় না। তার মূল কারণ কিন্তু এটাই যে পাতাটার উল্টো সোজা না বুঝেই আপনারা হয়তো বসিয়ে দেন। পাতাটা যেভাবে গাছের নিচের দিকে যেরকম থাকবে সেইভাবে চারা করার জন্য বসাতে হবে। এইবার এই পাতাটা বসানোর পর আমাদের যেটা করতে হবে, এটাকে একটা ছায়া জায়গায় রেখে দিতে হবে। আর বালিটাকে মাঝে মধ্যে চেক করতে হবে যে বালিটা শুকিয়ে গেছে নাকি। বালিটা শুকিয়ে গেলে তার মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে। আর বালিটা যতক্ষণ ভেজা থাকবে জল দেওয়ার দরকার নেই। আর যেহেতু এটা ছায়ায় থাকবে সেহেতু কিন্তু সহজে বালির থেকে জল শুকাবে না। আর অবশ্যই পাত্রটার নিচে ড্রেনেজ হোল রাখতে হবে। এরপর শুধুমাত্র আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। অনেকে বলেন যে 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে এরকম করে পাতা থেকে চারা তৈরি হয়ে যায়, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই পাতাটা তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে, আপনাদের অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। আর অবশ্যই মাঝে মধ্যে একটু চেক করলাম যে শেকড় ছাড়ছে নাকি, এরকম ভেবে ভেবে এটাকে বারবার তুলে তুলে কিন্তু চেক করতে যাবেন না। স্নেক প্ল্যান্ট কিন্তু এরকম ডিস্টার্ব একদমই পছন্দ করে না, তাহলে পাতা থেকে চারা তো তৈরিই হবে না, বরঞ্চ আরও পাতাটা পচে মরবে। ফিরে এলাম 3 মাস পর। মাঝখানে গাছটা একটু একটু মাথা চারা দিয়েছিল, কিন্তু আমি তখনও গাছটাকে পটিং করিনি, আর একটু বড় হওয়ার অপেক্ষা করছিলাম। তো এখন 3 মাস পর দেখতে পাচ্ছেন এখান দিয়ে নতুন কুশি ছেড়েছে। তো আজ আমি এই গাছটাকে বালির থেকে তুলে ভালো জায়গায় পটিং করব। স্নেক প্ল্যান্টের বাড়তে কিন্তু অনেক সময় লাগে, আর এদের কোনো রকম খাবার না দিলেও এরা বাঁচতে পারে। এই বালিতে ওই গাছটা কিন্তু হয়েই যেত, কিন্তু খাবার দিলে হয়তো বা একটু তাড়াতাড়ি বাড়ে। এই আশায় আমি গাছটাকে আজকে একটু ভালো মাটিতে পটিং করে দেব, আর আপনাদের সঙ্গে শেয়ার করব যে স্নেক প্ল্যান্টের জন্য আপনারা কীভাবে মাটি তৈরি করবেন। স্নেক প্ল্যান্ট যেহেতু সাকুলেন্ট জাতীয় গাছ, এটা কিন্তু নর্মাল মাটিতে হয় না। চলুন আপনাদেরকে এটা তুলে দেখাই কেমন গ্রোথ করেছে। ভাবতেও অবাক লাগে, তাই না? কি সুন্দর পাতার একটা ছোট্ট টুকরা থেকে এত সুন্দর গাছ বেরিয়েছে দেখুন। এই গাছ কিন্তু খুবই হার্ডি, সহজে মারা যায় না। এর থেকে ছোট যদি পাতার টুকরাও আমি বসাতাম, এটা তো অনেকটা বড়, তাও কিন্তু এর থেকে চারা তৈরি হতো। অসম্ভব সুন্দর। আর সুন্দর এর পাতার সৌন্দর্যের জন্যেই কিন্তু
একে আমরা বাড়িতে, অফিসে, ঘরে, বাগানে নানান জায়গায় রাখি। চলুন এটাকে আজকে আমরা ভালো জায়গায় বসাই। আর পাতা দেখেছেন কতগুলো ছেড়েছে? এর মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, এই পর্যন্ত চারটে পাতা ছেড়েছে। এটা কিন্তু বাড়তে অনেক সময় লাগবে, মানে অলরেডি 3 মাস তো পাতাটাকে আমি বসিয়েছি। এরপরে এই পাতাগুলো এটা হচ্ছে লম্বা জাতীয় স্নেক প্ল্যান্ট, যেটা আকৃতিতে অনেকটাই লম্বা হয়, 2.5 ফুট 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তো এটা লম্বা হতে কিন্তু 1 বছর লেগে যাবে। তো চারাটিকে বসানোর জন্য আমি একটা ছোট্ট পাত্র নিয়ে নিয়েছি। এটা মেবি 6 ইঞ্চি মাপের একটি পট আছে। এটা পুরনো গাছ ছিল আমার, একটা গাছটা মারা গেছে, তো এখন এই পাত্রটাতেই আমি বসাচ্ছি। স্নেক প্ল্যান্ট সবসময় দেখবেন নার্সারিতে আমরা যখন দেখি পাত্র শুদ্ধই বিক্রি হয়, আর অনেক বড় বড় গাছেও ছোট ছোট পাত্র দেওয়া থাকে। তো এই জন্য আমি কিন্তু ছোটোই একটা পাত্র নিলাম, যদিও আমার কাছে বড় পাত্রও ছিল, কিন্তু যেহেতু আমি নার্সারিতে দেখেছি ওরা ছোট পাত্রের মধ্যে স্নেক প্ল্যান্ট করে, এই জন্য পাত্রটা ছোটোই নিয়েছি। তো সবার প্রথম পাত্রের নিচে আমি দিয়ে দিব কিছু পাথর, কারণ স্নেক প্ল্যান্টে জল যদি জমে যায় তাহলে কিন্তু গাছগুলো পচে মারা যায়। ওদের এমন মাটি দরকার যেখানে জল ধারণ ক্ষমতা একদমই কম। সেই জন্যে পাত্রর ভিতরে ড্রেনেজটা ভালো রাখার জন্য আমি নিচে কিছু সিমেন্টের যে কুচিগুলো থাকে এগুলো দিয়ে দিচ্ছি। পাথরের মতো শক্ত হয়ে আছে, এগুলো সিমেন্ট বালির টুকরা। এখানে আমাদের ওপরতলায় কাজ হয়েছিল, সে কাজ হওয়ার পর এই যে সিমেন্টের টুকরোগুলো ছিল ওপরে, আমি সেগুলোকেই নিচে সবার আগে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে এগুলো না থাকলে আপনারা এখানে নর্মাল কুচি পাথর দিতে পারেন, বা শুধু বালি দিলেও চলবে। তো এখানে সবার নিচে আমি পাথরগুলো দিয়ে দিচ্ছি, আর এর ওপর কিন্তু আমি দিয়ে দিব কিছু বালি, যাতে ড্রেনেজটা আরও ভালো হয়। তো এরপর আমি একটা মাটি তৈরি করে নিচ্ছি। তো এখানে নর্মাল গার্ডেন সয়েল রয়েছে, এরই মধ্যে আমি কিছু কিচেন কম্পোস্ট মিক্স করে দিচ্ছি। তো এখানে সেম পোর্শনের নর্মাল মাটি মানে গার্ডেনের মাটি, আর সেম পোর্শন আমার কাছে কিচেন কম্পোস্ট রয়েছে। আপনাদের কাছে যে ধরনের কম্পোস্ট থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন। কিচেন কম্পোস্ট থাকলে কিচেন কম্পোস্ট, যদি গোবর সার থাকে সেটা, বা ভার্মি কম্পোস্ট, যেটাই থাকে আমি এখানে 25% করে নিয়ে নিচ্ছি। নর্মাল মাটি আর যেটা হচ্ছে আমাদের কম্পোস্ট থাকবে সেটা 25%, 50% হয়ে গেল। আর 50% আমাদের নিতে হবে বালি। এই মাটিতে আমি বললাম না, এমন একটা মাটির দরকার আমাদের যেটাতে বালির ভাগ বেশি থাকবে, যেটাতে জল ধারণ ক্ষমতা একদমই কম হবে। তো এরকম মাটি আমাদের তৈরি করে নিতে হবে এই গাছ বসানোর জন্য। এই মাটিতে আপনারা কিন্তু অ্যালোভেরা, মানি প্ল্যান্ট, এই জাতীয় সমস্ত গাছই সেম মাটিতে বসাতে পারেন। স্নেক প্ল্যান্টের অনেক ভ্যারাইটি আছে, স্মল, লম্বা, আরও নানান ধরনের কালারিং যে ভ্যারাইটি আছে। যে ধরনের ভ্যারাইটির জন্য আপনারা কিন্তু সেম এই একই মাটি তৈরি করে গাছ বসাতে পারবেন। যে কোনো সাকুলেন্ট, যদি আপনারা অন্য কোনো সাকুলেন্ট বসাতে চান তাতেও কিন্তু এই সেম প্রসেসে মাটি তৈরি করে আপনারা করে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম 50% বালি, 25% গার্ডেন সয়েল অ্যান্ড 25% কম্পোস্ট। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এই মাটি দিয়ে আমি পটটা ভর্তি করে নিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে অল্প একটু নিম খোলও ইউজ করে নিতে পারেন, যাতে গাছে কোনো রকম পোকামাকড় না লাগে। এরপর আমরা মাটিটিকে আগে ভালো মতো ভিজিয়ে দেব। কেন আমি আগে জল দিচ্ছি সেটা আপনাদের শেয়ার করছি একটু পরে। তো মাটিটাকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি, আর ওপর থেকে আমি হালকা আর একটু বালি দিয়ে দিয়েছি, যাতে ওপর থেকেও জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এইবার আমি মাঝখানে গাছটিকে বসিয়ে দিচ্ছি। কিচ্ছু করার দরকার নেই, হালকা গর্ত করে এই গাছটাকে বসিয়ে দিচ্ছি। এই গাছের রুটিং কিন্তু খুবই কম হয়, যে আমরা যে রুট রট সমস্যায় ভুগি, অন্যান্য গাছে যেমন রুট রটিং সমস্যায় আসে, এই গাছের সেরকম রুট হয়ই না। এই যতটুকু দেখতে পাচ্ছেন, গাছটা যতই বড় হোক না কেন এতটুকুই রুট থাকবে। এই জন্যেই হয়তো নার্সারিতে ছোট পাত্রে এই গাছগুলোকে বসায়, কারণ এই গাছে সেরকম একটা রুট তৈরিই হয় না। জাস্ট হালকা করে বসালেই হয়ে গেল। এখন বসানোর পর আর জল দেওয়ার দরকার নেই, যেহেতু আমি আগেই জল দিয়েছিলাম। গাছটাকে আমি পটিং করে নিলাম। এবার আপনাদের বলছি আমি গাছে আগে জল কেন দিলাম গাছের চারাটা বসানোর আগে। জেনারেলি আমি অন্যান্য গাছ যখন বসাই, চারা বসানোর পর গাছটাকে খুব ভালো করে ভিজিয়ে দিই, কিন্তু স্নেক প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, স্নেক প্ল্যান্টের গাছে জল তো দরকার, কিন্তু গাছের পাতায় যদি জল লাগে বা জলটা জমে থাকে গাছের পাতায়, তাহলে কিন্তু গাছের পাতাগুলো খুব তাড়াতাড়ি পচে যায়। যদি এই যে ছোট্ট চারাটা উঠছে, এই মাঝে যদি কোনো পাতার ফাঁকে যদি এক ফোঁটাও জল 2-1 দিন জমে থাকে, তাহলে কিন্তু এই গাছটা এখানেই শেষ। তো এই জন্যে আমি আগে জল দিয়ে দিলাম, যাতে আমার এই ছোট্ট চারাটায় একটুকু জল না লাগে। আর পাতার মধ্যে কখনো যদি আপনাদের জল দিতে গিয়ে জল লেগে যায়, তাহলে অবশ্যই সেগুলোকে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে দেবেন।
স্নেক প্ল্যান্ট বৃষ্টির জল পছন্দ করে, কিন্তু বৃষ্টির জলে যদি ওর পাতায় পড়ে তাতেও কিন্তু একই সমস্যা হবে। তার জন্য স্নেক প্ল্যান্টকে আপনাদের সবসময় শেডের নিচে রাখতে হবে, যাতে বৃষ্টির জল এর ওপর সহজে না পড়ে। চাইলে আপনারা বৃষ্টির জলকে আলাদাভাবে স্টোর করে নিয়ে গাছের গোড়ায় দিতে পারেন, কিন্তু বৃষ্টিতে কখনোই গাছটাকে ভেজাবেন না। অনেকেই স্নেক প্ল্যান্টকে ঘরের ভেতরে রাখে, তবে ঘরের ভিতরে একদম অন্ধকার জায়গায় কখনোই একে রাখবেন না। হালকা যেখানে আলো আসে সেরকম জায়গাতে রাখতে পারেন। খাবার এই গাছের সেরকম একটা দরকার পড়ে না। এই গাছকে এই যে আমি বসালাম, এখন আপনাদের ভুলে যেতে হবে। এরকম বসিয়ে দিয়ে আপনারা একদম ভুলেই যাবেন যে আপনি একটা স্নেক প্ল্যান্ট বসিয়েছেন। বছরে 1 থেকে 2 বার খাবার প্রয়োগ করলেই যথেষ্ট। আর বর্তমানে আমি যে এতে কম্পোস্ট দিয়েছি 6 মাস পর্যন্ত, তো আমি এতে কোনো খাবার প্রয়োগ করবো কিনা তাও সন্দেহ আছে। সামান্য মাটি শুকিয়ে গেলে একটু জল দিলেই এনাফ। গাছে যেহেতু কোনো রকম ফুল বা ফল আসে না, সেই জন্য খাবার হিসাবে আপনারা শুধুমাত্র সর্ষের খোল পচা জল 3 মাস বা 6 মাস অন্তর অন্তর একবার ব্যবহার করলেই যথেষ্ট। যদি সর্ষের খোল পচা জল না ব্যবহার করতে চান, আপনারা চাইলে নর্মাল কিচেন কম্পোস্টও 1-2 বার ব্যবহার করতে পারেন, বা চাইলে ভার্মি কম্পোস্টও 1 মুঠো করে এই পাত্রে দিয়ে দিতে পারেন। তাছাড়া এই গাছের সেরকম কোনো যত্নের দরকার নেই। শুধুমাত্র চেষ্টা করবেন গাছটা যাতে রোদ না লাগে, গাছে যাতে বৃষ্টি না পড়ে, গাছটাকে শেডের ভিতরে রাখতে। চাইলে আপনারা ঘরের ভিতরে রাখুন, ব্যালকনিতে রাখুন। আর যদি বাগানেই রাখতে হয়, যদি আপনারা ছাদের ওপর বা বাইরে আউটসাইডে বাগানে রাখতে চান, তাহলে ঘন কোনো বড় গাছের শেডের নিচে রাখুন। স্নেক প্ল্যান্ট নিয়ে আমি কিন্তু এর আগে অনেক ভিডিও বানিয়েছি। এই গাছ কিন্তু শুধু যে পাতার সৌন্দর্যের জন্য আমরা রাখবো তা কিন্তু না। এই গাছ দিনে 24 ঘন্টাই আমাদের অক্সিজেন দান করে। সেই জন্য এই গাছকে আমরা অনায়াসে বেডরুমে রাখতে পারি। এছাড়াও বাতাস থেকে অনেক দূষিত পদার্থকে এরা নিজেদের মধ্যে শোষণ করে নিতে পারে। বর্তমানে কিন্তু বায়ু দূষণ একটা অনেক বড় সমস্যা, যেহেতু এত গাড়ি ঘোড়া চলে, প্লাস বাড়িতে আমাদের রান্না হয়, এসি চলে, ফ্রিজ চলে, তার থেকে যে দূষিত বায়ু বের হয় তা কিন্তু এই স্নেক প্ল্যান্ট একবারে নিজের মধ্যে টেনে নিয়ে আমাদের বায়ুকে দূষণমুক্ত রাখে। তো অবশ্যই স্নেক প্ল্যান্টকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রাখা উচিত। এই ঘরে ঘরে রাখতে গিয়ে স্নেক প্ল্যান্টের দামটা অনেক বেশি, কিন্তু আপনারা যদি একটা পাতা দান করেন তাহলে কিন্তু আপনাদের কোনো কিছুই কমবে না। অনেকেই এই যে আমি চাইলাম আমাকে পাতাটা দিল না, আমাকে নিয়ে আসতে হলো চুপ করে চুরি করে, শেষ পর্যন্ত আপনাদের জন্য আমি চুরি করলাম, আপনাদের ভিডিও দেখানোর জন্য। যাই হোক, চুরি করা কিন্তু আমার সার্থক হয়েছে। দেখুন কত সুন্দর চারাটা হচ্ছে, মানে দেখে না আমার মন খুশি হয়ে গেল যে ছোট্ট একটা পাতার টুকরো থেকেও এত সুন্দর একটা চারা তৈরি হয়েছে। সব গাছই কি আমাদের কিনে লাগাতে হবে? গাছের কত দাম জানেন? কিছু গাছ আপনারা ডোনেট করুন, একে ওকে দান করুন, তাহলে কিন্তু আমাদের বাগান করার খরচাও কমে যায় আর আমাদের পরিবেশটাও অনেক বাঁচে। আবার না বললে মানুষের বাড়ির থেকে পাতা চুরি করে নিয়ে এসেছি জন্য আপনারা আবার গালাগাল দিয়েন না। অনেক সময় কিছু ভালো করতে গেলে কিন্তু কিছু খারাপ করতে হয় আমাদের। তো এখন গাছটা বসানোর পর আমি গাছটাকে ছায়া জায়গায় রেখে দিব। ছায়া বলতে আমি কিন্তু এটাকে এই দেখুন সিঁড়ির ঘরে রেখে দিচ্ছি। এটাকে বাইরে রাখার কোনো প্রয়োজন নেই। আর আমার ছাদে এমন কোনো বড় গাছ নেই যেখানে ছায়া পড়বে, এখানেই থাকবে। আর জল তো আমার মনে হয় না 15 দিনেও দিতে হবে, কারণ এরকম ঘরের ভিতর গাছ থাকলে জলের প্রয়োজন কিন্তু খুব কম পড়ে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই যাবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটু নতুন ভিডিও নিয়ে।